বাবা, জল লাগবে না, থ্যাংক ইউ। মা, জল খেয়ে নিন প্লিজ। বৌদি, সামলাও নিজেকে, এসো। বৌদি, ডক্টর, হ্যাঁ দাদা কেমন আছে এখন? মৃত্যুর মুখ থেকে একেবারে ফিরে এসেছেন, অ্যাট লিস্ট এখন উনি বিপদমুক্ত। আমি দেখা করতে পারি? এখন না, কিছুক্ষণ পরে। থ্যাংক ইউ ডাক্তারবাবু, থ্যাংক ইউ। কি হবে বলতো দাদা? এবারে বাবা মা তো খুব বকবে আমাদের। কিচ্ছু হবে না, আমি আছি তো, বলে দেবো হনুমান এসে ফেলে দিয়েছে। সত্যি বলছিস তো দাদা? তুই এই কথাটা কাউকে বলবি না তো? আমি তোকে কথা দিচ্ছি, আমি এই কথা কাউকে বলবো না। আমাদের ভাইদের কথা আমাদের ভাইদের মধ্যেই থাকবে। বাড়িতে কাউকে কিচ্ছু বলিস না, আমি তোর সামনে হাত জোড় করছি, তোর পা ধরছি আমি ভাই। নিহার বৌদির কথা একবার ভাব, ঋতু এসব কিছু সহ্য করতে পারবে না, ও ভেঙে পড়বে। নিহার প্লিজ, পুরো পরিবারটা ভেঙে যাবে। নিহার, বাড়িতে কাউকে কিচ্ছু বলিস না। নিহার বাবু, পরিবারের বাকি সবাইকে তো আমি যে কোনোভাবে বুঝিয়ে বাড়ি পাঠিয়েছি, কিন্তু বৌদি তো এক মুহূর্তের জন্য দাদার থেকে দূরে যায়নি। এত ভালোবাসে বৌদি দাদাকে, ওনাকে হারিয়ে ফেলার ভয়েই ওনার এই অবস্থা হয়েছে। আরো একা শুধু আমার সন্তান নয়, ওর মধ্যে তোমার রক্ত বইছে, তোমাদের বংশধর। যদি আমাদের ছেলের সারা জীবনের দায়িত্ব তুমি না নাও, তাহলে আমি তোমাকে এক্সপোজ করে দেব। নিহার বাবু, সেই সময় পরিস্থিতি ঠিক ছিল না, তাই আমি জিজ্ঞেস করিনি, কিন্তু এই অ্যাক্সিডেন্টটা হলো কিভাবে? আমি আজকেই সবাইকে সত্যি বলবো, আমি আমার বৌদিকে অন্ধকারে ফেলে দিতে পারি না। সত্যিটা কারোর সামনে আসতে পারে না। জানি না। কি হলো নিহার বাবু, আপনি কিছু লুকোচ্ছেন আমার থেকে? তোকে আমার দিব্যি, তুই কাউকে কিচ্ছু বলবি না, এমনকি রুচিতা কেউ নয়। নিহার বাবু, প্রতীকের স্বাস্থ্য আগে থেকে অনেক বেটার, রিপোর্টস নর্মাল। যখনই জ্ঞান ফিরবে ওকে নিয়ে যেতে পারেন। আমি বৌদিকে বলে আসছি। নিহার বাবু, পুলিশ বলছিল এটা নাকি সুইসাইড অ্যাটেম্প্ট। যদি তাই হয় তাহলে আপনার তো খেয়াল রাখা উচিত, কারণ একজন সুইসাইডাল পেশেন্ট এরকম আবার করার চেষ্টা করতে পারে। এবার তো বেঁচে গেছে, কিন্তু প্রত্যেকবার ভাগ্য তো সহায় হবে না। মাথায় গভীর চোট পেয়েছে আর আগের থেকে অবস্থা খুবই খারাপ। যদি আবার এরকম হয় তাহলে বাকিটা আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন। নিহার বাবু, দাদার জ্ঞান ফিরে এসেছে। সত্যি? ভগবান করুন দাদা বৌদি যেন সবসময় একসাথেই থাকেন, ওনাদের যেন কারো নজর না লাগে। নিহার বাবু, আপনি অনেকক্ষণ ধরে ভীষণ চিন্তায় আছেন, আপনি দাদা আর বৌদিকে নিয়ে বাড়ি ফিরে যান, আমি সব ফর্মালিটিস পূরণ করে আসছি। পাক্কা? হ্যাঁ নিহার বাবু। নিহার বাবু, সব ঠিক হয়ে গেছে, প্রতীকটা এখন বিপদের বাইরে, তাই আপনিও প্লিজ টেনশনকে বাই বাই করে স্মাইল করুন। আয় বাবা, আস্তে আস্তে পা রাখ। আয় মা, এটা মন্দিরে রাখো আর জল নিয়ে এসো।
ডক্টর ডক্টর এই নে বাবা, আস্তে আস্তে খা। তুমি ঠিক আছো তো? তোমার জন্য টেনশনে আমার প্রাণটাই বেরিয়ে যাচ্ছিল। তুমি তো জানো তোমাকে ছাড়া আমি একটুও থাকতে পারবো না। নিজের খেয়াল রাখো। আমি সব কিছু সহ্য করতে পারি, কিন্তু আমি কখনো তোমার থেকে দূরে থাকতে পারবো না। চলো, শেষ ভালো যার সব ভালো তার। সংক্রান্তির উৎসবের দিন আমাদের ছেলে সুস্থভাবে বাড়ি এসেছে। নিহার বাবু, শুয়ে থাকুন, শুয়ে থাকুন। কি হলো? আমি অজ্ঞান হয়ে গেলাম কিভাবে? কিছু হয়েছে আমার? আরে এটা কার বাচ্চা? ভিতরে এলো কি করে? আরে প্রতীক, এটা কার বাচ্চা? এখানে কি করে এলো? এই বাচ্চাটা এই পরিবারের। কি যাতা বলছো তুমি? কে তুমি? আর এখানে এলে কি করে? আমরা তোমাকে চিনি পর্যন্ত না, আর তোমার বাচ্চাকে আমাদের নাম দিচ্ছ। ভুল বাড়িতে চলে এসেছো। যাও, বেরো এখান থেকে। আমাদের তোমার সাথে বা তোমার বাচ্চার সাথে কোনো সম্পর্ক নেই। অবশ্যই সম্পর্ক আছে, কারণ আমি একদম সঠিক বাড়িতে এসেছি। এই বাচ্চা এই গোয়েল পরিবারেরই বংশধর। মিথ্যে কথা বলো না তুমি। তোমার বাচ্চার বাবার ঠিক নেই, তাই তোমার এই বাচ্চাকে, তোমার এই পাপকে আমাদের ঘাড়ে চাপাতে চাইছো। এই বাচ্চা কোনো পাপের চিহ্ন নয়। এই বাচ্চার বাবা এই বাড়িতেই আছে, আর আমাদের সবার মধ্যেই আছে। আপনার ইউট্রাসে কখনো চোট লেগেছিল? হ্যাঁ। কেন? কোনো প্রবলেম হয়েছে নাকি? বলুন না, কি হয়েছে? সুইসাইডাল পেশেন্ট এরকম বারবার করার চেষ্টা করতে পারে। এবার তো বেঁচে গেছে, কিন্তু প্রত্যেকবার ভাগ্য সহায় হবে না।
আমি সব কিছু সহ্য করতে পারি, কিন্তু আমি কখনো তোমার থেকে দূরে থাকতে পারবো না। না না নিহার, না 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 প্লিজ, কাউকে কিছু বলিস না। তোর সামনে হাত জোড় করছি, আমি তোর পা ধরছি ভাই, প্লিজ প্লিজ। এটা কি করছো তুমি? নিহার বৌদির কথা একবার ভাব, প্রিয়ার কথা একবার ভাব। ঋতু এসব কিছু সহ্য করতে পারবে না। কি আজে বাজে বলছো তুমি? কে এই বাচ্চার বাবা? সোজাসুজি বলো। এই বাচ্চার বাবা অন্য আর কেউ নয়, উনি। এটা আমার সন্তান। কনগ্রাচুলেশন, আপনি মা হতে চলেছেন। কি কি বললেন আপনি? আমি মা হতে চলেছি? আপনার কোনো ভুল হচ্ছে না তো? আরেকবার বলুন না প্লিজ, আমি মা হতে পারি? আমি মা হতে চলেছি? না, কোনো ভুল হচ্ছে না। আপনি মা হতে যাচ্ছেন মিসেস রুচিতা গোয়েল। আমি মা হতে চলেছি। নিহার বাবু, নিহার বাবু, আপনি বাবা হতে চলেছেন। এ আমার সন্তান, আমি এর বাবা, আর ও নিহার গোয়েলের ছেলে। এখানে রেখে দিন দাদা। নিহার বাবু, এই স্বপ্নটাও সত্যি হতে চলেছে। খুব তাড়াতাড়ি আমাদের সন্তানও এইভাবেই আপনার কোলে ঘুরবে। নাও ধরো তোমার পাপের চিহ্ন, আর ওকে নিয়ে বেরো এই বাড়ি থেকে, কারণ আমি ভালো করে জানি আমার ছেলে এটা করতেই পারে না। আপনার যা বলার আপনি বলতে পারেন, আপনার রাগ হওয়াটাও খুব স্বাভাবিক, কিন্তু আমি আমার সন্তানকে ওর অধিকার পাইয়েই ছাড়বো। এক মিনিট, নিহার, বলে দে এই মেয়েটাকে এসব সত্যি নয়। কারণ তুই রুচিতাকে এতটাই ভালোবাসিস, যখন রুচিতা তোর থেকে এতদিন ধরে দূরে ছিল তখনও তুই কোনো মেয়ের দিকে তাকিয়ে দেখিসনি। আর এই মেয়েটা আমি মানতেই পারবো না। মিথ্যে, মিথ্যে সব। এটা সত্যি মা। একটা রাত্রে আমি অনেক ভুল করেছি,
আমি বুঝতে পারিনি যে আমার অতীত আজকে এইভাবে সামনে এসে দাঁড়াবে। আমি আপনাদের সবার কাছে ক্ষমা চেয়েছি, কিন্তু এই বাচ্চাটাকে এই বংশের অংশীদার হিসেবে আগলে নাও। রুচি, এটা কি করছিস তুই? তোর মধ্যে এখন আরো একটা প্রাণ আছে, তাই এখন প্রত্যেক পদক্ষেপ বুঝে নিতে হবে। নিহার বাবু, যেই খুশির আমরা এত দিন ধরে অপেক্ষা করছিলাম সেটা আমরা পেয়ে গেছি। আমি আপনাকে আপনার জীবনের সবথেকে বড় সারপ্রাইজ দিতে আসছি। তুমি বুঝতে পারছো এটা তুমি কি বলছো নিহার? যদি রুচিতা এটা জানতে পারে তাহলে ওর মনের অবস্থা কি হবে সেটা ভাবতে পারছো তুমি? কি করে বলবে ওকে যে এই বাচ্চাটা তোমার অবৈধ সন্তান? তুমি তো কত সহজে বলে দিলে যে কোনো এক রাতে তুমি ভুল করে ফেলেছিলে, কিন্তু তোমার এই একটা ভুলের শাস্তি আমাদের রুচিতাকে সারা জীবন ভোগ করতে হবে। সমাজে গোয়েল পরিবারের নাম, আমাদের মান সম্মান সবকিছু শেষ করে দিলে তুমি, সবকিছু। নিহার, রুচি তোমাকে কতটা ভালোবাসে, কতটা বিশ্বাস করে, আর তুমি সেই বিশ্বাসটাকে পায়ের তলায় পিষে ফেললে। প্রতীক, তুমি ওকে কিছু বলছো না কেন? এতদিন বাদে আমার রুচিতা বৌমার কপালে পুরোপুরি আনন্দ এসেছিল, কিন্তু তোর এই একটা ভুলের জন্য ওর খুশি শেষ হয়ে গেল। সব শেষ করে দিলি। এখন রুচিতাকে মুখ দেখাবো কি করে? আই এম সো সরি রুচিতা, আমি তোমার মনে অনেক কষ্ট দিয়েছি। ঠিক বলেছেন আপনি নিহার বাবু, খুব কষ্ট দিয়েছেন আপনি আমাকে। তাই প্লিজ এবার আর মিথ্যে বলবেন না। মিথ্যে বলছি না আমি, এটাই সত্যি। এটা আমার সন্তান। সরি রুচিতা, আমি তোমার কাছ থেকে এই কথাটা লুকিয়েছি, এতটা কষ্ট দিয়েছি আমি তোমাকে। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আচ্ছা, এটা আপনার বাচ্চা? ঠিক আছে, নাম কি আপনার বাচ্চার? চুপ করে আছেন কেন? বলুন না, আপনার বাচ্চার নাম কি? আপনার ছেলেও? আপনি আপনার ছেলের নামও জানেন না? জানি তো, বাচ্চার নাম পিঙ্কু নাম ওর। আমরা সবাই ওকে ভালোবেসে পিঙ্কু বলে ডাকি। না, আমি তারপরেও এটা বিশ্বাস করি না নিহার বাবু। আমি বিশ্বাস করি না যে ও আপনার সন্তান। আমি জানি
আপনি আপনার রুচিতাকে এত বড় মিথ্যে বলতে পারেন না। আপনি আমাকে এভাবে ঠকাতে পারেন না নিহার বাবু। আমি জানি এটা সত্যি নয়। বলুন না নিহার বাবু, এটা মিথ্যে। আপনি কোনো কারণে এটা করছেন তাই না নিহার বাবু? আমাকে বলুন না কি সত্যিটা কি, আমাকে বলুন না নিহার বাবু, প্লিজ আমাকে বলুন। এটা হতে পারে না, বলুন না নিহার বাবু। আপনি আমাকে ঠকাতে পারেন না নিহার বাবু। আমি এটা বিশ্বাস করি না। নিহার বাবু, ওই দেখুন রুহার, আমরা একে অপরের সাথে জড়িয়ে আছি নিহার বাবু। কতবার আলাদা হয়েছি আমরা, তারপরেও মন থেকে আলাদা হতে পারিনি কখনো। বলুন না নিহার বাবু, কি এমন কারণ আছে যে আপনি আমাদের সবার কাছে এত বড় মিথ্যে কথা বলছেন? নিজের রুচিতাকে আপনি আপনার কষ্টের কথা বলবেন না। হ্যাঁ জানি আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি, কিন্তু যেটা সত্যি সেটা সত্যি। এই বাচ্চা এই বংশেরই অংশীদার।